15 বছর পর কাঙ্ক্ষিত জয়, ক্যারিবীয়দের 101 রানে হারিয়ে টেস্ট সিরিজ সমতায় বাংলাদেশ। বেহাল দশায় পুরান ঢাকা সিরাজউদ্দৌলা পার্ক, জৌলুস হারিয়ে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। 21-এ দখল করে বুলবুল নিশোর লুটপাটের মৎসব, বস্তা পচা নাটক অনুষ্ঠানের নামে চলত কমিশন বাণিজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। চরম অব্যবস্থাপনায় বেহাল দশা রাজধানীর পুরান ঢাকার নবাব সিরাজউদ্দৌলা পার্কের। পার্কটি জৌলুস হারিয়ে এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পার্কের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে রেস্টুরেন্ট, আর একমাত্র পাবলিক টয়লেটটি ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে। এছাড়া হাঁটার জায়গায় নির্মাণ করা হয়েছে শ্রমিকদের জন্য টিনের ঘর। সিটি কর্পোরেশন বলছে শীঘ্রই উচ্ছেদ করা হবে অবৈধ দখলদারদের। এরশাদ আলীর ক্যামেরায় মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর নয়াবাজার এলাকায় নবাব সিরাজউদ্দৌলা পার্ক, স্থানীয়দের কাছে এটি জিন্দাবাহার পার্ক নামে পরিচিত। বিপুল অর্থ ব্যয়ে নতুন আঙ্গিকে নির্মিত ঐতিহ্যবাহী পার্কটি এখন ময়লার ভাগাড়। 21-এর ক্যামেরা দেখে তোড়জোড় বাড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীর। না, এটা ভুল কথা। আপনার ক্যামেরা দেখে আমরা প্রতিদিন পরিষ্কার করি। এই যে এখন 1 গাড়ি 2 গাড়ি ময়লা ফালামু আমরা, অনেক সময় 3 গাড়িও ময়লা থাকে। ময়লা আবর্জনা পৌঁছাই ভাই, পরিষ্কার নাই। কিন্তু বহুত ইচ্ছা করে যে ময়লা একটা টুকরাও থাকবে না, সরাইতে পারে। পার্কের অবস্থা খুবই খারাপ, ময়লা আবর্জনা হাগামুতা নেই অনেক। এখানেই শেষ নয়, দখলদারদের থাবাও পড়েছে এখানে। পার্কের একপাশে কফি শপের নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে পার্কের জায়গায় নির্মাণ হচ্ছে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে পার্কের একমাত্র পাবলিক টয়লেটটি। এটা তো পার্কের জায়গা, এখন কিভাবে দিচ্ছে সেটা জানি না। রেস্টুরেন্টের বিষয়টা এটা হলো উপর মহলের ব্যাপার, কমিশনাররা আছে, উপর মহলের নেতাকর্মীর ব্যাপার। বিষয়টি নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে কথা হলে সিটি কর্পোরেশনের ইজারার কাগজ আছে বলে জানানো হয়। জুয়েল ভাই বলছিলেন, বলেন কি ব্যাপার? এই যে নবাব সিরাজউদ্দৌলা পার্কের ভিতরে আপনারা যে একটা রেস্টুরেন্ট দিলেন, এই যে কাবাব এন্ড জুস বার, এটা কি সিটি কর্পোরেশন অবগত আছে বা তারা কি এটার জন্য কোনো ইজারা দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, ইজারা দিয়েছে, কাগজ আছে। তবে পরক্ষণেই বিষয়টি অস্বীকার করেন, উল্টো চড়াও হন তিনি। কাগজটা তো আপনি বললেন যে দেখাবেন, তাই না? হ্যাঁ, আমি বলিনি। আপনি ফোনে বলছেন না? না, আমি বলিনি ফোনে আপনাকে কাগজ। আমি কাগজ আপনাকে কেন দেখাবো? আপনার কথা, আপনি যে কথা বলেন আপনি ওই জায়গা থাকেন। এত কিছুর পর আবার মানুষের হাঁটার পথে টিনের ঘর নির্মাণ করে থাকতে দেয়া হয়েছে রেস্টুরেন্ট নির্মাণ শ্রমিকদের। এতে পার্কে হাঁটতে আসা মানুষদের পড়তে হয় নানা সমস্যায়। এই যে শ্রমিকদেরকে রাস্তা বন্ধ করে রাখাটা, এটা আমার মতে একেবারেই অনুচিত। আগে খোলা ছিল, ভালো ছিল, এখন হাঁটার মতন পরিস্থিতি নাই। এগোর কাছে কিছু জিজ্ঞেস করলে এরা বলে সরকারি কাজের জন্য আমরা এটা করছি, সরকারি লোক থাকবো। ভাঙ্গার জন্য ওই করে ভাঙতে পারতেছে না, হেরা করিয়া থাকতেছে। নষ্ট ফোয়ারা, ভাঙা সীমানা প্রাচীর, আলোকসজ্জার সব লাইট চুরি হয়ে গেছে বহু আগেই। সাধারণ মানুষের হাত মুখ ধোয়ার বেসিনে চাষ হচ্ছে ধনেপাতার গাছ। কোনোটিতেই অবশিষ্ট নেই পানির কল। পার্কের চারপাশে আছে অর্ধশতাধিক ফুটপাতের দোকান। সিটি কর্পোরেশন বলছে ইজারার নির্দিষ্ট চুক্তির বাইরে পার্কের জায়গায় অন্য কোনো কাঠামো তৈরির সুযোগ নেই। যিনি আছেন এই রকম যদি কোনো রকম প্রচেষ্টা ওনার থেকে থাকে সম্পূর্ণভাবে অবৈধ, এবং সেটা কোনোভাবে সিটি কর্পোরেশনটা অ্যালাউ করবে না। ফিজিক্যালি আমরা বিষয়টা আমরা যাচাই করবো, যাচাই করার পরে যদি সেইভাবে কোনো থাকে সম্পূর্ণভাবে সেটা উচ্ছেদ হবে। শুধু উচ্ছেদ হবে তাই না, ইজারার সঙ্গে যে আমার যে চুক্তিটা আছে সেই চুক্তি, সেই কার্যাদেশের শর্ত ভঙ্গ করার কারণে সেই চুক্তি আমরা বাতিল করে দেব। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অবশ্যই অল্প সময়ের মধ্যে মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধ দখল সূত্রে 21 টেলিভিশনের শীর্ষ কর্মকর্তার পদ বাগিয়ে মঞ্জুরুল হাসান বুলবুল আর্থিক লাভের আশায় আরেক উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন ফারহানা নিশোকে। সুযোগ কাজে লাগিয়ে নানান বাহানায় 21-এর সঙ্গে প্রতারণা করে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। অভিযোগ রয়েছে 21-এর তৎকালীন অনুষ্ঠানের প্রধানের হাতে নেওয়া কোটি টাকার ভাগ নিয়েছেন মঞ্জুরুল হাসান বুলবুল। সেই নারী সহকর্মীকে ব্যবহার করতেন নিজের স্বার্থে। বাকিটা আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে দেখুন।
একুশে টেলিভিশন দখল হবার পর নিজের স্বার্থে বিশেষ নারী সহকর্মী ফারহানা শবনম নিশোকে অনুষ্ঠান প্রধান হিসেবে একুশে টেলিভিশনে নিয়োগ দিয়েছিলেন মঞ্জুরুল আহসান বুলবুল। সান্নিধ্য পেতে এবং আর্থিকভাবে লাভবান হতেই তাকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল। এই সুযোগে বুলবুল নিশো চক্র ফোকলা করে দেয় একুশে টেলিভিশনকে। এস আলম গ্রুপ একুশে টেলিভিশন দখল করার পর 2 দফায় সব মিলিয়ে বছর দুয়েকের সেই চাকরির সুবাদে ফারহানা নিশোকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেবার সুযোগ দিয়েছিলেন একুশের সাবেক সিইও এবং চিফ এডিটর। ইউটিউবে পাওয়া বহুল প্রচারিত বিদেশি সিরিয়াল উচ্চ মূল্যে ক্রয়ের নামে অর্থ আত্মসাৎ এবং বস্তাপচা নাটক প্রচারের নামে কমিশন হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এছাড়া বিজ্ঞাপন ও বিপণন বিভাগ থেকে অর্জিত অর্থের কমিশন যেত তাদের পকেটে। এ যেন চোরের উপর বাটপাড়ি। দখলদার এস আলমের তদন্ত কমিটি তার নিয়োগ দেয়া বুলবুল নিশোর দুর্নীতি বের করে। প্রোগ্রামের ফারহানা নিশো কতগুলো টাকা তাকে স্যালারি দিয়ে নিয়ে আসা, ওনার কাজকর্ম কী ছিল যেগুলো মনে করেন ফ্রিতে পাওয়া যায় ইউটিউবে, সেই জিনিসপত্র মনে করেন চ্যানেলে চালায় লক্ষ লক্ষ টাকা তাকে দেওয়া হচ্ছে। এটা কেন? এদিকে আমরা স্যালারি পাই না। তৎকালীন অনুষ্ঠান প্রধানের দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে করা হয়েছিল তদন্ত কমিটি। তদন্তে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগের সত্যতা মিলিয়ে বরখাস্ত করা হয়েছিল বুলবুলের নিয়োগকৃত সুবিধাভোগী সেই নারী সহকর্মীকে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্লুবেল কমিউনিকেশনের ব্যানারে প্রচারিত বিজ্ঞাপন বাবদ কোনো অর্থ আদায়ের সুযোগ না দিয়ে প্রায় 2 কোটি টাকার বিল সমন্বয়ের চেষ্টা করেছেন ফারহানা নিশো। যে প্রতিষ্ঠানটির পরিচালক স্বয়ং নিশোই একুশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগতভাবে লাভবান হন। 2016 সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালায় খরচের গড়মিল জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগও দাখিল করা হয়েছে প্রতিবেদনে, যেখানে অনুষ্ঠান বাবদ 30 লাখ টাকার হিসাব প্রদানে ব্যর্থ হয়েছেন নিশো। আসলে নিশো সম্পর্কে না বললে নয়, সেটা হচ্ছে একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাকিব ভার্সেস সাকিব অনুষ্ঠানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচারের মাধ্যমেও আয় করেছেন বিপুল অর্থ। 2016 সালের ফেব্রুয়ারিতে গ্লোব সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন ব্লুবেলের নামে প্রচারিত হয়, আর এই সুযোগে 15% হারে কমিশন যায় নিশোর পকেটে। প্রায় 2,25,00,000 টাকার বিজ্ঞাপন বিল থেকে অন্তত 30,70,000 টাকা মুনাফা নেওয়ার অভিযোগ রয়েছে ফারহানা নিশোর বিরুদ্ধে। যদিও এটিকে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ও তার নিজের অধিকার বলে দাবি করেছিলেন নিশো। নিজের প্রতিষ্ঠান থেকে নির্মিত তুমি আসবে বলে নাটকটি 1,46,00,000 টাকা ক্রয় মূল্য দেখিয়ে মুনাফা করেছেন 56 লাখ টাকা। 2016 সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালার জন্য প্রায় 2 কোটি টাকা বাজেট করে অগ্রিম উত্তোলনের 60,33,000 টাকার ভাউচারেও গড়মিল করেছেন তৎকালীন অনুষ্ঠান প্রধান। ঈদের আনন্দ কখনোই আসলে ফিকে হয় না, কমে যায় না। আমরা চাই এই বাজারে প্রচলিত দরের চেয়ে চড়া দামে নাটক, টেলিফিল্ম ও বাংলা চলচ্চিত্র কিনে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন একুশে টেলিভিশনকে। ঈদুল আজহার অনুষ্ঠানের খরচ থেকে 92,33,000 টাকার সমন্বয় করতে পারেননি তার দেওয়া হিসেবে। ভালোবাসার দুজন, ভালো লাগার দুজন মানুষ আমাদের সাথে আছেন। ঈদের সপ্তাহ জুড়ে প্রচারের লক্ষ্যে 42 লাখ টাকায় কিনেছিলেন 7টি পুরনো বাংলা সিনেমা। প্রতিটি সিনেমার জন্য 6 লাখ টাকা খরচ দেখানো হয়েছে, যার প্রতিটির বাজার মূল্য 50,000 টাকা হিসেবে আসে মাত্র 3.5 লাখ টাকা। এসব বিষয়ে কথা বলতে নিশোর মগবাজারের বাসায় গেলে জানা যায় কয়েক বছর আগেই এখানকার ফ্ল্যাট বিক্রি করে চলে গেছেন গুলশানে। ফারহানা নিশু প্রায় 15 বছর এখানে পরিবার সহ ছিল, বুঝছেন। তারপরে 6-7 বছর হয় ওনারা চলে গেছে ফ্ল্যাট বিক্রি করে। গুলশানের এই ভাড়া বাড়িতেও পাওয়া যায়নি তাকে। ফারহানা নিশো আপু উনি 5-6 বছর ছিলেন আমাদের এখানে, এরপরে উনি গুলশান অন্য কোথাও চলে গেছে আর কি। টেলিফোনে পাওয়া গেলেও কথা বলতে অসম্মতি জানান তিনি। অভিযোগ, নিশোকে নিয়ে একুশের অর্থ লুটপাট করতে একটি চক্র গড়ে তুলেছিলেন মঞ্জুরুল আহসান বুলবুল। তাই নিশোর দুর্নীতির বৈধতা দিতে প্রতিটি অনিয়ম, হিসেবের গড়মিল এবং প্রতারণার অনুমোদন দিয়েছিলেন একুশের সাবেক এই সিইও, যার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের কমিশন লুটে নিয়েছেন বুলবুল। আমি কোনো প্রোগ্রাম পারচেজ করিনি কখনো। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইনজীবীর আইন জারির কয়েক ঘন্টা পর প্রত্যাহার। জানাবো খেলার খবর। খেলায় মাতো সবাই মিলে এলাকা কাঁপাও ছক্কাচারে, এই শিরোনামে চলে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর থিম সং। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্টের 11তম আসরের থিম সং প্রকাশ করেছে বিসিবি। আর এরই সঙ্গে শেষ করছে 21শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 15 বছর পর কাঙ্ক্ষিত জয়, ক্যারিবীয়দের 101 রানে হারিয়ে টেস্ট সিরিজ সমতায় বাংলাদেশ। বেহাল দশায় পুরান ঢাকার সিরাজউদ্দৌলা পার্ক, জৌলুস হারিয়ে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। 21শে দখল করে বুলবুল নিশোর লুটপাটের মৎসব, বস্তা পচা নাটক অনুষ্ঠানের নামে চলত কমিশন বাণিজ্য। দর্শক, 21শের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।